সবগুলো পরোটাকে আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো কিন্তু একদম দোকানের মতন হয়েছে আর একদম কিন্তু নরম আছে। যতক্ষণ আমি পরোটা ভেজেছিলাম ততক্ষণ কিন্তু হাওয়ার মধ্যে ছিল। দেখুন একদম কিন্তু নরম হয়ে আছে, একদম কিন্তু শক্ত হয়নি। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেটাই পরোটার রেসিপি। একদম কিন্তু দোকানের মতন বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা রেসিপিটি দেখে নিন। প্রথম আমি ময়দা রেখে মাখিয়ে নেব। এখানে আমি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। চিনি আর লবণকে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাও আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তেলটাকে মিশিয়ে কিন্তু একদম ভালো করে ময়ানটা তৈরি করে নেব। ময়দার ময়ানটা যতটা ভালো দেব পরোটাগুলো ততটাই সুন্দর করে কিন্তু ফুলবে। তার জন্য কিন্তু ময়ানটাকে ভালো করে দিয়ে দিতে হবে। ময়দার সঙ্গে তেলটা মিশে গেছে কি করে বুঝবেন? যখনই দেখবেন ময়ানটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে তখনই বুঝবেন যে তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশে গেছে আর ময়ানটা কিন্তু আমার ভালো করে তৈরি হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি জল দিয়ে মাখিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে মাখিয়ে নেব। আর ময়দার ডোটাকে কিন্তু একদম শক্ত করব না, একটু নরম করে মাখিয়ে নেব। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। ময়দার ডোটাকে কিন্তু একদম শক্ত করিনি, এভাবে নরম করে বানিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রেখে দেব। এতে কিন্তু পরোটাটা কিন্তু সফট হবে। এবার ঢাকা চাপিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন। ডোটাকে আমি 10 মিনিট ঢাকা চেপে রেখেছিলাম। এবার খুলে নিচ্ছি। ডোটা কিন্তু আগের থেকে কিছুটা নরম হয়ে গেছে। এবার ডোটার গায়ে আমি তেল লাগিয়ে নেব। অনেকটা নরম হয়ে গেছে, হাতে লেগে যাবে, তার জন্য কিন্তু আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার বড় বড় করে লেচি কেটে নেব। রুটি ভাজবার সময় যত বড় লেচি কাটি সেই রকম করে আমি কেটে নেব। এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। সব মিলিয়ে কিন্তু আমি 6টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল করে নেব। এবার এগুলোকে বেলে নেব। বেলনি চাকতি আমি নিয়ে নিয়েছি। আর বেলাটাকে আমি ঢাকা চাপিয়ে রাখবো যাতে লেচিগুলো বাতাস না পায়। এবার আমি চাকতিতে তেল লাগিয়ে নেব। চারিদিকটাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটাকে আমি ভালো করে চাকতিতে লাগিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলোকে কিন্তু ঢাকা চাপিয়ে রেখে দেব। এবার এটাকে আমি রুটির মতন করে বড় করে বেলে নেব। রুটির মতন বড় করে বেলে নিয়েছি। এবার এর উপর তেল লাগিয়ে নেব হালকা করে। আমি শুধু এখানে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার সঙ্গে তেলকে মিশিয়ে কিন্তু লাগাতে পারেন, যেটাই সুবিধা সেটা করবেন। ভালো করে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার এদিকটা পাট করে দেব। এবার হালকা করে তেল লাগিয়ে নেব এদিকটায়। আবার এদিকটাও ওপরে দিয়ে দেব। এদিকটায়ও আমি তেল লাগিয়ে নিচ্ছি। এবার এভাবে ভাঁজ করে নেব। এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। সবগুলোকে একইভাবে তৈরি করে নেব।
সবগুলোকে কিন্তু এভাবে বেলে নিয়েছি। এবার একটাকে বড় করে বেলে নেব। পরোটাকে খুব একটা কিন্তু পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। পরোটাকে আমি বেলে নিয়েছি, একদম কিন্তু পাতলা করে নিয়ে এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে তেল দিয়ে দেব। এবার চারিদিকে তেলটাকে লাগিয়ে নেব। তেলটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি পরোটাকে তেলের মধ্যে দিয়ে দেব। পরোটার এক দিকটা আমি ভেজে নিয়েছি, এবার অন্য দিকটা উল্টে দেব। পরোটার দুদিকটা আমি সমান করে ভেজে নেব। পরোটাটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, এরকম দুদিকটা লাল করে আমি ভেজে নেব। পরোটার দুদিকটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার পরোটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার ফাটিয়ে নেব। আর পরোটাটাকে কিন্তু গরম অবস্থায় ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আর ফাটানো যাবে না। হাতের চাটুয়া দিয়ে এভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এভাবে করে ফাটিয়ে নেব। এভাবে সুন্দর হয়ে ফেটে গেছে, দেখুন কি সুন্দর ছেড়ে গেছে, একদম কিন্তু দোকানের মতন হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নেব। পরোটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার এটাকে তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব, আর এটাকে আমি ফাটিয়ে নেব। পরোটাটাকে আমি ফাটিয়ে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেব। আর পরোটাগুলো কিন্তু একদম দোকানের মতন হচ্ছে। সবগুলো পরোটাকে আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো কিন্তু একদম দোকানের মতন হয়েছে, আর একদম কিন্তু নরম আছে। যতক্ষণ আমি পরোটা ভেজেছিলাম ততক্ষণ কিন্তু হাওয়ার মধ্যে ছিল। দেখুন একদম কিন্তু নরম হয়ে আছে, একদম কিন্তু শক্ত হয়নি। এইভাবে আমি পেটাই পরোটা বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।